মুসলমানদের বক্ষগুলোকে আজ মুসলিম সন্তানদেরকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। মুসলমান যুবককে বলা হচ্ছে তোর ভিতরে মহিলা আছে, তোরে মাইয়া মাইয়া লাগে, তুই তো শরীফ না, তুই শরীফা। ঠিক কিনা বলেন? তুমি কি শরীফ না শরীফা? এখানে যারা শরীফ আছো তারা একবার আওয়াজ দিয়ে বলো নারায়ে তাকবীর। এর মানে তোরে যদি মহিলা লেডিস বানাইয়া দেওয়া যায় তাহলে তোর দেশটাকে তাড়াতাড়ি করে নষ্ট করে দখল নেওয়া যাবে। ঠিক কিনা বলেন? মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঠিক কিনা বলো? বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। বলো তাকবীর ধ্বনি ধরায়ার একবার। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান। ঠিক না? দাওরে সেই হুঙ্কার, কররে তোলপার, দাওরে সেই হুঙ্কার, পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই মাইকওয়ালা বহুত খুশি, এই মানে ট্যালেন্ট। আমি একটু জোরে বলছি, ও সাউন্ড কমাই দিছে। এইটা আপনারা বুঝবেন না, কারণ আমার ইঞ্জিন গরম হইলে ওটা ঠান্ডা করে। তুমি যদি সাউন্ড ভালো না দাও, বরিশাল স্টাইলে বলি মনু, বরিশালে কি বলে মনু, তুমি যদি সাউন্ড ভালো না দাও পরে কিন্তু মাহফিলের দাওয়াত পাবা না। আজকে যদি সাউন্ড ভালো দাও, আমি শেখ জামাল উদ্দিন, আমি একটা লেকচার দুমে বেড়া, তুই বিয়ে করবি, বাচ্চা হইয়া যাইবে দেখবি 1 বছরের মধ্যে। তুই যদি উল্টা পাল্টা করিস তাহলে খাইছো, এপিট ওপিট 2 ফিট যাবে। ঠিক না? ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী গো, এই কাউসারের মালিকানা, এই কাউসারের অধিপতি আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওয়াকফ করে দিলাম। দুইটা কাজ করো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আল্লাহর জন্য, রবের জন্য নামাজ পড়ো। আর নামাজের পরপরই নিজেদের জীবন জিন্দিগি এবং সময়, অর্থ, শ্রম, মেধা, যোগ্যতাকে আল্লাহর জন্য কোরবান করে দাও। সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিক, এরপরেই কি? ওয়ানহার। কয়টা জিনিস? দুইটা কাজ করো। কয়টা? দুইটা। 1 নম্বরে নামাজ, আর দ্বিতীয় কি? কোরবানি। এই কোরবানি মানে শুধু ওই কোরবানির সময়, ঈদুল আজহার সময় গরু কোরবান করা না, জীবনের সর্বক্ষেত্রে। এই যে আপনারা বসে আছেন, এটা সময়ের কোরবানি। এটা কিসের কোরবানি? একটু আগে আহারে নিজের মাথার ঘাম পায়ে ফেলা টাকা, বিদেশে গেছে, স্বজন সুজন স্ত্রী পুত্র রেখে টাকা আয় করেছে, সেই টাকা মাদ্রাসার জন্য ঢেলে দিয়েছে। অর্থের কোরবানি। আল্লাহ কোরবানিটা চান। সুবহানাল্লাহ বলেন। ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার। আল্লাহর জন্য কোরবানি করো, আল্লাহর জন্য নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। আর দেখছেন নামাজের মধ্যে বান্দা কোরবানি হয়ে যায়। একটা কোরবানির পশু জবেহ করার আগে গোসল করা হয়। ঠিক কিনা? গোসল করাই আনা হয়, এরপর কেবলামুখী করা হয়। ঠিক না? হাত পা বাঁধা হয়, শক্ত করে ধরা হয়, তারপর ধারালো ছুরি দিয়ে জবেহ দেয়। কার নামে? আল্লাহর নামে। আমার ভাইয়েরা খেয়াল করে দেখুন, একটা পশুকে এনে কোরবানি করার মাধ্যমে বোঝানো হয় তারে ধরা লাগে,
তাকে বান্ধা লাগে কেবলামুখী করে, তারপর দোয়া পড়ি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না মিন খালিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া মিন হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাগুলো যেমন বলা হয়, আমার খেয়াল করেন নামাজের মধ্যেও একজন মুসল্লি নিজে আল্লাহর কাছে স্বীকৃতি দিয়ে সারেন্ডার্ড হয়ে যায়। এই দুইটা হাত উঠানো মানে কি সারেন্ডার্ড হওয়া, ঠিক কিনা বলেন? এই যে মায়ানমারের সৈন্যদেরকে গত একদিন আগে বাংলাদেশে ঢুকে গেছে 253 জন, ওই জায়গায় বড় হায়রে মজা লাইগা গেছে, কারণ আরাকান আর্মি আর সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি লাইগা গেছে। এখন আগে রোহিঙ্গাদেরকে মারতে, এখন ওরা নিজেরা কোপাকুপি করে। জালেমরা কোনোদিন শান্তি থাকতে পারবে না, উপায়ন্ত না পেয়ে মায়ানমারের সৈনিকেরা ঢুকে পড়েছে বাংলাদেশ, তারা আত্মসমর্পিত হয়েছে, এইভাবে হাত উঁচু করেছে, পকেটের মধ্যে অস্ত্র, কিন্তু সমর্পণ হয়েছে কাদের কাছে? আমাদের বাংলাদেশের বিজিবির কাছে। বাস হাত উঁচু করেছে, দইরা নিয়ে পোশাক পরিষদ খুইলে গেঞ্জি গায়ে দিয়া হাফ প্যান্ট পরাইয়া জেলের ভিতর নিয়ে যাইতেছে। অস্ত্রগুলো সব আমার দেশের সেনাবাহিনীর হাতে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বান্দা এসে আল্লাহর কাছে নিজে নিজে আত্মসমর্পিত হয়ে যায়, দুইটা হাত উঁচু করে বলে, আল্লাহ তুমি আমার ডাক্তার বানাইছো, ইঞ্জিনিয়ার বানাইছো, কিন্তু আমি বাড়ির মালিক, গাড়ির মালিক, এসপিডিসি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, সেনা প্রধান, নৌ প্রধান বানাইছো, ওসি বানাইলা, বণিক বানাইলা, শিল্পপতি বানাইলা, ডিসির বাবা, কিংবা তুমি আমার কমিশনারের মা বানাইলা। আল্লাহ কিচ্ছু না, আমি আল্লাহ তোমার কাছে আত্মসমর্পিত হয়ে গেছি, আমি তোমার বান্দা, আমি তোমার বান্দি। সারেন্ডার। গরুর পাল দুইটা বান্দা লাগে, 4টা পা শক্ত করে বাঁধা লাগে কেবলামুখী করার আগেই, উট বান্দা লাগে, দুম্বা বাঁধা লাগে, কিন্তু বান্দা নামাজের মধ্যে নিজের হাত নিজেই বাঁধা ফেলায়। সুবহানাল্লাহ। নিজের হাত নিজেই বাঁধে জবে হয়ে যাওয়ার জন্য। রুকু করে, সাজদার মধ্যে গিয়া নাক আর কপাল দুইটা জমিনের সাথে মিশাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে বান্দা আত্মসমর্পিত হয়ে নিজের আমিত্ব, নিজের বরত্ব, নিজের শ্রেষ্ঠত্ব, নিজের ক্ষমতা, নিজের অর্থ, নিজের অর্জন সব কিছু আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবার বড়, আমি তোমার গোলাম, এ কথা বলে নাক আর কপাল একসাথে আল্লাহর কাছে সিজদায় লুটাইয়া দেয়। সব কিছুকে কোরবান করে দেয়া হয়েছে, জবেও করা হয়েছে আল্লাহর বরত্বের সামনে। সুবহানাল্লাহ বলেন। এই যে একটি নামাজের শিক্ষা, আসুন আমরা আরো ডিটেইলস আসবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো আর আল্লাহর জন্য কোরবানি করো। ইন্না শানিআকা হুয়াল আবতার, জেনে নিও ইসলামের বিরোধিতা যারা করে, তোমাকে যারা গালিগালাজ করে, তোমারে যারা মামলা দেয়, তোমাকে যারা জেলের ভিতরে ঢুকায়, তোমাকে যারা হত্যা করতে চায়, নবী গো তোমার বিরুদ্ধে প্রোপাগান্ডা, অপপ্রচার করে করে যারা রাস্তায় রাস্তায় লাফায় আনন্দ করে, তোমার কষ্টের দিনে যারা খুশিতে ভরপুর হয়ে যায়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে গেলাম, ওরাই শিকড় কাটা, ওরা লেজ কাটা, ওদের কোনো ঐতিহ্য থাকবে না। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রচুর অনুদানের মাধ্যমে ধনী করে রাখবো। সূরাটা নাজিল হয়েছে একটা ক্রিটিক্যাল টাইমে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এটা নিয়েই আজকে কথা বলবো ইনশাআল্লাহ। তবে আপনারা যদি কেউ ওঠা বসা করেন তাহলে কিন্তু আমি থেমে যাব, কারণ এটা আমার অভ্যাস নয় যে আপনারা ওঠা বসা করবেন আর আমি কোরআন বলতে থাকবো, এটা কোরআনের আদবও না। যারা ধৈর্য সহকারে বসে, আল্লাহ তাআলা বলছেন
তোমরা যদি চুপ থাকো এবং মনোযোগ সহ কোরআন শোনো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদেরকে রহমত দিয়ে দেব। সুবহানাল্লাহ। অপরদিকে নবীজি বলেছেন, তারা ধৈর্য সহকারে কোরআন শুনবে এবং কোরআনের কথাগুলো যারা বলবে, এই দুই পদ, ইয়াতাআল্লামু আও ইউআল্লিমা, শুনবে অথবা বলবে। যাওয়ার সময় যাকে যখন বিদায় দেওয়া হবে, মাহফিলটা শেষ হয়ে যাবে, প্রত্যেকের আমল নামায় আল্লাহ তাআলা হাজ্জাতান ওয়া উমরাতান তাম্মাতান তাম্মাতান তাম্মা, একটা পূর্ণ হজ আর একটা পূর্ণ উমরার সওয়াব প্রত্যেকের আমল নামায় আল্লাহ দান করে দেবে। এত বড় নেয়ামত ছেড়ে আপনারা কি যাবেন? না। আল্লাহ সবাইকে ধৈর্য সহকারে কোরআনের পাশে থেকে কোরআনের সুধা, কোরআনের আমল নেওয়ার তৌফিক দান করুন। আমরা জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের জমিনে গেলেন, নবুয়তের ৬ষ্ঠ বছর শেষ দিকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন এজন্য, যেহেতু ৬টা বছর পর্যন্ত তিনি হালিমার বাড়িতে লালিত পালিত হয়েছেন। ওই বন্ধুদের বয়স এখন ৪৬ বছর, তার সমান বয়স। নবীও ৪০ বছরে পেয়েছেন নবুয়াত, আর নবুয়াতের পরে এটা ৬ষ্ঠ ৭ম বছর। তার নবীর বয়স যা, তার খেলার সাথীদের বয়স কত এখন? এইরকম ৪০, ৪৬, ৫০, ৫৫, এই তো নাকি? মজার ব্যাপার হলো, নবীজি চিন্তা করেছেন, আমি তাদের কাছে গিয়ে ইসলামের দাওয়াতটা দিলে তারা খুব সহজেই ইসলাম নিবে, কারণ ওই বন্ধুরা আমাকে আলামিন, সদিকুল আমিন বলে খুব মায়া করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ওই যে ছোট্টবেলার বন্ধু যারা, তাদের বাড়িতে উঠলেন, সালিমাতুস সাদিয়ার বাড়িতে তাদেরকে ডাকলেন, ডেকে ডেকে তাদেরকে আনলেন, এনে বললেন যে শোনো, তোমাদের সাথে তো ছোট্টবেলায় কাটিয়েছি, তোমরা তো আমাকে চিনো, কিন্তু এখন আল্লাহ তাআলা আমাকে কোরআন নাজিল করার মাধ্যমে আমাকে নবী বানিয়ে দিয়েছেন, আমি রসুল হয়ে গেছি। সুবহানাল্লাহ। কি হয়ে গেছি? রসুল হয়ে গেছি। তোমরা এসো, কালেমা পড়ো, মুসলমান হও, আর আল্লাহর কোরআনটা মেনে নাও, আর অনেকগুলো ইবাদত করবা না ওই মূর্তির, বরং এক আল্লাহর ইবাদত করো, অনেক খোদার ইবাদত না, এক আল্লাহর ইবাদত করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার কথা শুনে তদানীন্তন ওই ৪৫-৪৬-এর ঊর্ধ্বের যারা ছিল, ৫০, ৫৫, ৬০, ৬৫, ৭০, এরা সবাই চিন্তা করলো, আমরা তো মোহাম্মদকে চিনি, মোহাম্মদের ঐতিহ্য জানি, মোহাম্মদের পিতৃ পরিচয় জানি, কুরাইশ বংশের ছেলে, তার অনেক ঐতিহ্য আছে, এটা আমরা জানি, কিন্তু যারা জানে না, ইয়াং জেনারেশন, অর্থাৎ ৫০-এর নিচে বা ৪৫-৪৬ বছর বয়সের নিচে যারা আছে, তারা তো নবী সম্বন্ধে কিছু জানে না, নবীর পরিচয় জানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা সম্বন্ধে জানে না, তার আগের ঐতিহ্য জানে না। সুতরাং এই না জানা একদল ইয়াংদেরকে তারা রেডি করলো, যাদের বয়স কত হবে মনে করেন ১৫ থেকে ৩০-৩৫-এর মধ্যে। এদেরকে বলল, মুহাম্মদ নামক যেই লোকটি এসেছে তাকে মারো, তাকে দেশ থেকে তাড়িয়ে দাও, তায়েফ থেকে তাকে তাড়িয়ে দাও, রক্তাক্ত করো, কারণ হচ্ছে সে এসে আমাদের অনেক ক্ষতি করতেছে। এই অপপ্রচার যখন যুব সমাজের মধ্যে, যুবকদের ছোট ছোট সংগঠনের মধ্যে বৃদ্ধরা জানিয়ে দিল, যুবকরা এদের কথায় উৎসাহিত হয়ে বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে সমানে পরের দিন রাস্তার মধ্যে পেয়ে পাথর মেরে তাকে হত্যার জন্য উদ্যত হল। আজও পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি যারা শ্রেষ্ঠ মানুষ, তাদেরকে হত্যা করার কাজে এবং হত্যার ইন্ধন জোগানোর জন্য এই তথাকথিত মুরব্বীরা ইয়াংদেরকে লেলিয়ে দেয়। তারাই নাচানাচি লাফালাফি করে করে নেককার পরেজগার জাতির শ্রেষ্ঠ সন্তান, যাদের বিশাল অর্জন এই জাতির জন্য, এই জাতির বড় বড় অ্যাচিভমেন্ট যারা এনে দিয়েছে, তাদের বিরুদ্ধে হত্যার জন্য, অত্যাচার করার জন্য, নির্যাতন করার জন্য লেলিয়ে দেওয়া হচ্ছে। ঠিক না? আল্লাহর নবী চলে গেলেন, মার খেতে খেতে আল্লাহর নবী একবার দুইবার নয় ৪০ বার বেহুশ হয়ে পড়লেন। আমরা জানি হঠাৎ করে নবী একটা জায়গায় গিয়ে আশ্রয় নিলেন। ওই তায়েফের মধ্যে বাগানের ভিতরে কাজ করতেছিলেন আদ্দাস নামক একজন মানুষ। উনি এসে নবীকে দেখে খুব বেশি
আবেগ আপ্লুত হয়ে গেলেন। ভিতর থেকে আঙ্গুল ফল চিবিয়ে এক গ্লাস জুস এনে নবীকে দিলেন, আঙ্গুল ফলের রস। নবী এটা পান করলেন। এরপর জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? আদ্দাস বলল, হ্যাঁ। তোমার বাড়ি কি ইরাকের নিনোয়া প্রদেশের মসুল রাজ্যে? বলল, হ্যাঁ। আল্লাহর নবীকে আদ্দাস জিজ্ঞেস করলেন, আমার নাম আদ্দাস, আমার বাড়ি ইরাকে নিনোয়া প্রদেশের মসুল রাজ্যে, আপনি কেমনে জানলেন? আল্লাহর রসুল বললেন, আমার ভাই পয়গম্বর ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন ইরাকের মসুলের নিনোয়ায় পাঠিয়েছিলেন। তিনিও নবী, আমিও নবী। একজন নবী আর এক নবীকে যে জানে, এক নবীর খবর আর এক নবীকে আল্লাহ জানাইয়া দেন, চিনাইয়া দেন। আব্বাস 1 মিনিটও দেরি করলেন না, হাত বাড়িয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওখানে আজও মসজিদটা আছে, মসজিদে আব্বাস। যারাই ওমরা বা হজ করতে যান এখানে অবশ্যই যায়। আমার ভাইয়েরা, খেয়াল করুন, নবীর গায়ের মধ্যে রক্ত লেগে আছে, সুপ সুপ রক্ত শুকিয়ে আছে। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে, সাথে করে নবী আবার ফিরে আসলেন মক্কায়। মক্কায় আসার পরে বাইতুল্লাহর ছায়া তলে আল্লাহর নবী বসে আছেন। হযরতে যায়েদ বিন হারেসা 1 গ্লাস জমজমের পানি এনে নবীর হাতের মধ্যে দিলেন। আল্লাহর নবী 1 গ্লাস জমজমের পানি পান করেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ইতিমধ্যে মক্কার যুবকদের কানে খবর হয়ে গেছে, আমাদের আলামিন মুহাম্মদকে হত্যার জন্য পাথর মেরে মেরে রক্তাক্ত করে বহুবার আহত করেছে এই তায়েফের লোকেরা। 1-2 জন নয়, একসাথে 13 জন যুবক। কতজন? মুসআব বিন উমাইরের নেতৃত্বে 13 জন যুবক আল্লাহর নবীর কাছে চলে আসলো। আল্লাহর নবীর গায়ের মধ্যে রক্ত দেখে তাদের রক্তগুলো যেন শিনশিন করে উঠেছে। বলল, মুহাম্মদ, কোনো কথা নয়, কে কে তোমাকে মেরেছে, কারা মেরেছে বলো, আমরা হামলা করে তায়েফের ওই সব যুবককে শেষ করে দেব। আল্লাহর নবী বললেন, মুসআব রে, তুমি যদি তাম পৃথিবীর সব মানুষকে, যুবকদেরকেও মেরে ফেলো, আর আমাকে এই অত্যাচারের প্রতিশোধ নিতে চাও, আমি কোনো খুশি হব না। বরং তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার চেয়ে কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যাব। মুসআব বিন উমাইর আরবের সবচেয়ে সুদর্শন যুবক। মুসআব বিন উমাইর আরবের সবচেয়ে দামি ড্রেস পরা যুবক। মুসআব বিন উমাইর আরবের সবচেয়ে শৌখিন যুবক। আল্লাহর নবী বলেছেন, মুসআব বিন উমাইর সবচেয়ে বেশি দামি পোশাক পরতো, দামি আতর লাগাতো। টকবগে ভরা যৌবনের যুবক, এখনো বিয়ে করে নাই, চেহারাটা নূরের যেন ঝলক মারছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরের দিকে তাকিয়ে বললেন, মুসআব বিন উমাইর রে, যদি তুমি বেশি কিছু করতে চাও তাহলে তুমি কালেমা পড়ো, এটাই সবচেয়ে বেশি ভালো তোমার জন্য এবং এটাই ভালো আমার জন্য। মুসআব বিন উমাইর চিন্তা করলেন, যেই মুহাম্মদকে এত ভালো করে দেখলাম ছোট্টবেলা থেকে, সেই নবীর গায়ে রক্ত, যেই কারণে আমি ওই কারণের মধ্যেই ঢুকে পড়ব। সামনে হাত বাড়িয়ে এক এক করে 13 জন যুবক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। ইসলাম গ্রহণ করলেন মুসআব বিন উমাইর। মুসআব বিন উমাইরের চাচা হলেন, টেক কেয়ার করছেন মুসআব বিন উমাইরকে। বাবার বিশাল ব্যবসা রেখে পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। সন্তানটাকে চাচার হাতে, অর্থাৎ নিজের ভাইয়ের হাতে তুলে বললেন, আমার মুসআবের দিকে খেয়াল রেখো। মুসআব বিন উমাইর ইসলাম গ্রহণ করে চাচার সামনে গেলেন। ইতিমধ্যে খবর হয়ে গেছে একসাথে 13 যুবক। আবু জেহেল, আবু লাহাবদের মাথাই নষ্ট। কয় কি? নবীর রক্ত ঝরেছে, বরকত এসেছে, ঠিক কিনা বলেন? অতএব যেই জমিনে আল্লাহর কোরআনের নেতৃবৃন্দ এবং কর্মীদের রক্ত ঝরে, সেই জমিন আল্লাহর কোরআনের জন্য আল্লাহ মঞ্জুর করে নেন। হযরতে মুসআব বিন উমাইরকে লক্ষ্য করে বলছে, মুসআব তুমি কি করেছো? বলে, আমি কালেমা পড়েছি। বললো, কি করলা? তুমি কি জানো এর পরিণতি কি? বললো, না তা তো জানি না।
মুসাব বিন উমাইরকে বলল যে তোমাকে এক বিন্দু সম্পত্তিও দেয়া হবে না। এই মাত্র গ্রহণ করা মুসাব চাচাকে বলছে, চাচা সম্পদ আমার, আপনি যদি না দেন তাহলে এই সম্পদ আপনার কাছেই থেকে যাবে, কিন্তু আপনি আমাকে যে ইসলাম ত্যাগ করার প্রস্তাব করছেন, আমি পৃথিবীর সব ত্যাগ করতে পারবো, কিন্তু কালেমা ফিরাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম ত্যাগ করতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসাবের কথা শুনে চাচা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠল, হাতের মধ্যে চাবুক নিয়ে মুসাবকে পেটালো, পরনের বস্ত্রগুলো খুলে রাখল। শেষ পর্যন্ত মায়ের কাছে চলে গেছে মুসাব। মা সন্তানের এহন অবস্থা দেখে বলছে, আল্লাহ, লাত মানত, ইয়াজদান, হারমান সব দেবতার নাম নিয়ে বলল, আমার মুসাবকে তুমি হেফাজত করো। মুসাব বিন উমাইর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারেই থাকেন। 13 জন যুবক একত্র ইসলাম গ্রহণ করার কারণে আবু জেহেলরা চিন্তা করলো যুবকদেরকে আগে সামাল দেয়া দরকার, কারণ যুবক যায় যেদিকে বিজয় যায় সেই দিকে।